খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন একজন, এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। ইমরুল ইসলাম ইমনের প্রতিবেদনে জানাবো বিস্তারিত। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমদাদুল হক মিলন ৪৫ বছর বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে নগরীর আরংঘাটা থানার সলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দেবাশিস বিশ্বাস নামে এক পশু চিকিৎসক আহত হন। নিহত ইমদাদুল হক ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার এলাকার মোহাম্মদ বজলুর রহমানের ছেলে। অপরদিকে আহত দেবাশিস একই এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে ডুমুরিয়ার সলুয়া বাজারে তমিজের চায়ের দোকানের বাইরে বসেছিলেন দুজন। এ সময় দুটি মোটরসাইকেলে অস্ত্রশস্ত্র সহ ৫-৬ জন সন্ত্রাসী আসে। তারা মোটরসাইকেল থেকে এসে প্রথমে একটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর চায়ের দোকানের শাটারে গুলি করে। তৃতীয় গুলিটি লাগে হোমিও চিকিৎসক দেবাশিস বিশ্বাসের শরীরে। এমন অবস্থায় ইমদাদুল দৌড়ে দোকানের ভিতরে ঢুকলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে দোকানের মধ্যে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। দেবাশিস বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ইমদাদুল হক সলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি এক সময়ে দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি নিজেই একটি অনলাইন পোর্টাল পরিচালনা করেন। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আরংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।